মেয়ের পক্ষ থেকে তো ছেলেদেরকে দেখবে না, আপনাকে দেখতে আসবে। সো সেক্ষেত্রে কি ম্যাটার করে? অথবা আমি এভাবে বলতে পারি যে আপনাদের অবশ্যই বাসায় বোন আছে, সো আপনাদের বোনদেরকে যখন আপনি গার্ডিয়ান হিসেবে বিয়ে দিবেন তখন আপনি কি কি বিষয় দেখবেন? তখন আপনি 5টা বিষয় দেখবেন। হাদিসে আমরা কনে দেখার ক্ষেত্রে কয়টা বিষয় দেখলাম? আর বর দেখার ক্ষেত্রে? খবর আছে, আমাদের বেশি কোয়ালিফাইড হইতে হবে না? আপনাদের অবশ্য আইএম এর গ্রাজুয়েটদের একটা ভালো ডিমান্ড দেশে বিয়ের বাজারে আর কি। আলহামদুলিল্লাহ, খুব দেখলাম যে সবাই খুব পছন্দ করে আইএম এর ছেলেদেরকে। ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো বরের ক্ষেত্রে আমরা বললাম যে 5টা জিনিস। সুনানে তিরমিজির একটা হাদিস বলি, এখানে 2টা পয়েন্ট আসছে যে কি দেখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওয়িজু ওয়া ইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরীদ। আপনি যদি ভাই হয়ে থাকেন বা মেয়ের বাবা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে তোমার বোনের বা তোমার কন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যদি কোনো ছেলে আসে, হ্যাঁ, যার তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যার মোরালিটি এবং রিলিজিয়ান এই 2টার ব্যাপারে তুমি কনভিন্সড যে ছেলেটা ধার্মিক, ছেলেটার নৈতিকতা আছে, ছেলেটা ধার্মিক নৈতিকতা। ঘুরে ফিরে কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামিক পার্সপেক্টিভে, তাই না? তার নৈতিকতার দিক থেকে সে খুব শক্ত এবং সে ধার্মিক। যদি এটা পেয়ে যাও, অন্যগুলো তো দেখবে, কিন্তু এই 2টা এনশিওর হয়ে গেলে ফাযাওয়িজু, বিয়ে দিয়ে দাও। আর যদি বিয়ে না দাও, অনেক সময় এমন হয় ছেলে ধার্মিক, ছেলে ক্যাপেবল, সব দিক থেকে ফিট, এরপরও ভাবে যে একটু অপেক্ষা করি, এর চেয়ে ভালো ছেলে আসবে একটা, মানে এরপরে এর চেয়ে আরো ভালো একটা আসবে। এই টেন্ডেন্সিটা খুবই খারাপ। সব ঠিক আছে, সব দিক দিয়ে আমার মেয়ের সাথে যায়, আমার বোনের সাথে যায়, এরপরও না, ওয়েট করে দেখি যে এর চেয়ে ভালো ছেলে আসে কিনা, এর চেয়ে বড় লোক কেউ আসে কিনা, এর চেয়ে কোনো শেষ নাই, এর চেয়ে ভালো, এর চেয়ে ভালো, ভালোর কোনো শেষ নাই। এইভাবে ভালোর জন্য যদি বসে থাকি তাহলে আল্লাহ রাসূল বললেন, ফিতনাতুন ফিল আরদ, পৃথিবীতে ক্যাওস তৈরি হবে, ওয়া ফাসাদুন আরিদ, এমন ফাসাদ তৈরি হবে এটা আর থামানো যাবে না। এবং এটা হচ্ছে, দেশে হচ্ছে। সব দিক দিয়ে ছেলে ক্যাপেবল, বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু তারা বলতেছে আর একটু দেখি, এটা একটু পেন্ডিং রাখি, যে দেখি তো আরো ভালো ভালো কয়টা আসি কিনা। সো এই টেন্ডেন্সিটা ভালো না, ইসলামিক টেন্ডেন্সি না। আপনি সব দিক দিয়ে যদি ইতমিনান হন, আপনি বিয়ে দিয়ে দিবেন। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন মোরালিটি আর রিলিজিয়ান, মোরালিটি অ্যান্ড রিলিজিয়ান। আচ্ছা, 5টার 2টা গেল, আর কয়টা বাকি? 3টা। আপনারা মুসা আলাইহিস সালামের কথা জানেন। তিনি মিশরে এক লোক অন্যায় কাজ করাতে উনি একটা চপাটাঘাত করেছিলেন ওই লোককে। তো মুসা আলাইহিস সালাম চপাটাঘাত করেছেন যে তাকে একটু আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই থাপ্পড় খেয়ে বেটা যে মরে যাবে এটা মুসা আলাইহিস সালাম অনুমান করতে পারেননি। তো বেটা তো মরে গেছে। এখন মুসা আলাইহিস সালাম ভাবলেন যে এই যে আমি মানে কি বললো, মার্ডার করে ফেললাম, এখন তো ফেরাউন আমাকে ধরবে, কি করি, বাঁচার জন্য পালাই। মুসা আলাইহিস সালাম পালাতে লাগলেন, দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে মিশরের সীমান্ত শেষ করে উনি মাদিয়ান একটা এলাকা আছে সৌদি আরবের অন্তর্ভুক্ত, মাদিয়ানে চলে আসলেন। ওখানে আবার শোয়াইব আলাইহিস সালামের নবুয়তির এরিয়া। ঘটনা অনেকে জানেন, আমি খুব সংক্ষেপে বলি। ওখানে যেয়ে দেখলেন 2জন মেয়ে বসে কাঁদতেছে, অনেকগুলো ছাগল। উনি বললেন, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? তখন বলল যে আমরা তো একজন বৃদ্ধা বাবার 2জন কন্যা, আমরা মেষ চড়াই, পানি খাওয়াতে আসছি, কুয়ার ঢাকনাটা এত শক্ত, ছেলেরা এসে না তুললে আমরা তুলতে পারি না, আর ছেলেরা এবার আমাদের আগে এসে তাদের ছাগলকে পানি খাওয়ানো শেষ, চলে গেছে, এবার ঢাকনা লাগানো আর খুলতে পারতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কোনো ব্যাপার হইলো, কোথায় বলো। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব শক্তিশালী, উনি ঢাকনা উঠাই দিলেন, পানি খাওয়ানো হলো। এবার ঢাকনা যেটা উঠাতে অনেকগুলো ছেলে লাগে, অনেকগুলো শক্তিশালী পেশি পুরুষ লাগে, ওখানে মুসা আলাইহিস সালাম একাই এক হাতে তুলে ফেললেন। এটা মেয়েটা দেখলো, সফুরা ছিল তার নাম, দেখে তো পছন্দ করে ফেলছে। মানে যে মেয়েদের মধ্যে একটা বিষয় থাকে যে খুব স্ট্রং, খুব স্মার্ট ছেলেদেরকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। তো উনি এটা দেখে দেখলেন যে এ তো খুবই স্ট্রং, তার তো অনেক শক্তি আছে গায়ে। ওকে ফাইন, এবার ওটা পানি খাওয়ানো শেষ। এবার মেয়েটা বলল যে আব্বার কাছে চলেন, আব্বার সাথে দেখা করে যাবেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা সামনে থাকবে না, আমি সামনে থাকি। মানে একটা অপরিচিত মেয়েকে হেল্প করতে যে ওই মেয়ে আর ছেলের মধ্যে যে কত ডিসেন্ট অ্যাটিটিউড, ডিসেন্ট আলোচনা হতে পারে, এই কনভারসেশনটা আপনি না পড়লে বুঝতেই পারবেন না কিভাবে মুসা আলাইহিস সালাম এবং এই মেয়েদের কথাবার্তা হয়েছিল। এবং মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা সামনে যেও না,
যে তোমরা মেয়ে, তোমরা আমার পেছনে থাকো, আমাকে বলবা যে ডানে না বায়ে, আমি আগে যাব। উনি আগে যাচ্ছেন, মেয়েরা বলতেছে ডানে বায়ে। বাবার কাছে গেলেন, তো বাবার কাছে যে বললো, পুরো ঘটনা বাবাকে খুলে বললো যে আব্বা সে খুবই শক্তিশালী পুরুষ, এরকম এরকম, একে আমাদের বাসায় কাজের ছেলে, মানে কাজের জন্য রেখে দেন, মানে আমাদের ছাগলগুলো চড়াবে এই যুবক, রেখে দেন। আয়াতটা হচ্ছে ক্বালাত ইহদাহুমা ইয়া আবা তিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন, মানে বাবা একে রেখে দেন, কাজে লাগবে। কারণ যাকে এই সমস্ত কাজে আমরা রাখতে চাই তাদের দুইটা কোয়ালিটি লাগে, একটা হচ্ছে আল কবি মানে শক্তিশালী, আর একটা হচ্ছে আমিন মানে বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি। শোয়েব আলাইহিস সালাম মেয়ের কথা ফলো করলেন, দেখলেন যে মেয়ে তো বোধহয় একে পছন্দ করছে, এবং মেয়ে যে পরামর্শ দিয়েছে খুবই ভালো পরামর্শ, আমি বৃদ্ধ এবং ছেলে কবি শক্তিশালী, আমিন নিরাপদ, আমার মেয়েরা এখানে সেফ। সো উনি ছকে ফেললেন কি করবেন, এবং যা করার তাই করলেন। 8-10 বছর পরে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। তাহলে শোয়েব আলাইহিস সালামকে যদি আমরা শ্বশুর হিসেবে কনসিডার করি, এই কনভারসেশন থেকে আমরা আরো 3টা কোয়ালিটি পাই। এক হচ্ছে শি লাইকড হিম, মেয়েটা ছেলেটাকে পছন্দ করেছে। তার মানে অবশ্যই আপনি বাবা বা ভাই যাই হন না কেন, আপনার বোনকে বা মেয়েকে যার সাথে পরিণয়ে আবদ্ধ করাবেন বা বিয়েতে, অবশ্যই আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার মেয়ে ওই ছেলেকে পছন্দ করে কিনা। 2 নাম্বার হচ্ছে, 3টা গেল। 4 নাম্বার হচ্ছে আল কবি, ওই ছেলে মানে স্ট্রং ইনাফ কিনা। যদি সে খুব স্ট্রং হয়, শক্তিশালী পুরুষ হয়, দাপুটে ছেলে হয়, হি ক্যান মেক মানি, সে সবই করতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, নিজে উদ্যোক্তা হতে পারবে। এগুলো হচ্ছে দেখার বিষয়। অনেকে একেবারে কাটা কাটা হিসাব করে, কোন ব্যাংকে জব করে, কত স্যালারি, না, আগে দেখেন তার ওই স্ট্রেংথ আছে কিনা, তার অ্যাটিটিউড ঠিক আছে কিনা। ঠিক থাকলে কোনো না কোনো অবস্থায় সে লাইফে যে ঠিকই শাইন করবে, তাকে সুযোগ দিতে হবে। তাহলে মেয়ে ছেলেকে পছন্দ করে কিনা 3 নম্বরে পেলাম। 4 নম্বরে পেলাম স্ট্রেংথ, কবি, ফিজিক্যাল ফিটনেস, স্ট্রং। আচ্ছা, আর 5 নম্বরে হচ্ছে আমিন, মানে কি ট্রাস্টওয়ার্দি। তার মানে তার হ্যাভিং গুড ক্যারেক্টার এন্ড হি উইল নট ডু আফটার ম্যারেজ অ্যাফেয়ার, মানে যেটা পরকীয়ার সমস্যার কথা আমরা বলি। আপনি দেখলেন যে সে আমিন, ট্রাস্টওয়ার্দি, আমার মেয়ে তার কাছে নিরাপদ। এই 5টা বিষয় কোরআন এবং সুন্নাহ খুঁজে এই ক্রাইটেরিয়াগুলো পাওয়া যায়। যখন আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন বা আপনার বোনকে বিয়ে দিবেন, 5টা জিনিস দেখতে হবে। 1 নম্বর কি দেখতে হবে? তার রিলিজিয়ান, ধার্মিকতা। 2 নাম্বার তার মোরালিটি। 3 নাম্বার পছন্দ করে কিনা, মেয়েটা তাকে পছন্দ করে কিনা। 4 নাম্বার স্ট্রেংথ। 5 নাম্বার ট্রাস্টওয়ার্দিনেস। এই 5টা জিনিস যদি ছেলেদের মধ্যে থাকে, সোনায় সোহাগা, ওখানেই বিয়ে দিতে হবে, অন্য কোথাও না। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? তাহলে ছেলেদের ক্ষেত্রে কয়টা, মেয়েদের ক্ষেত্রে? মাশাআল্লাহ, এই তো সব মনে রাখতে পারছেন। সিফাত, আমার আর কয় মিনিট বাকি? 5 মিনিট, 10 মিনিট কমাইতে চেয়েছিলাম, দেখি বেড়ে গেল আবার। ওকে, তাহলে আমরা কি কি পয়েন্ট বলছি, যদিও আমি ভালোভাবে সাজাই নাই। প্রথমে বলছি প্রিপারেশন, না? প্রিপারেশনের পরে কি বলছি? ইনকোয়ারি। ভুলে গেছেন সবাই? হ্যাঁ, না, প্রি ম্যারেজ এসেনশিয়ালস, মানে বিয়ের প্রস্তুতিতে আমরা কয়টা জিনিস বললাম কিভাবে প্রস্তুতি নিতে হয়। প্রথমে বললাম যে মেন্টাল বা ফিনান্সিয়াল প্রিপারেশন। 2 নম্বর হচ্ছে ইনকোয়ারি। ছেলেদের ক্ষেত্রে কিভাবে ইনকোয়ারি, মেয়েদের ক্ষেত্রে কিভাবে ইনকোয়ারি। তাহলে প্রস্তুতির 2টা পয়েন্ট গেল। প্রস্তুতির 3 নম্বর পয়েন্ট হচ্ছে কম্প্যাটিবিলিটি, যেটাকে আরবিতে বলে কুফু। কম্প্যাটিবিলিটি আরবিতে বলে কুফু, মানে ছেলে মেয়ের সমতা। হ্যাঁ, কোয়ালিটিতে নানা বিষয়ে সমতা হওয়া। বুঝতে পেরেছেন? লেটস সে প্রধানমন্ত্রীর ছেলে বিয়ে করলো মুচির মেয়েকে, বিয়ে হয়েছে, শরিয়া পার্সপেক্টিভে ম্যারেজ ইজ ফাইন, বিয়ে হয়ে গেছে, বাট এটা টিকার কথা নাই। বিয়ে সাধারণত নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হবে, এজন্য অনেকটা কিছুটা কম বেশি হবে। কাছাকাছি স্ট্যাটাসের বিয়ে করতে পারলে এই বিয়েটা কন্টিনিউ হওয়ার পসিবিলিটি খুব হাই। এবং সেক্ষেত্রে কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে কিছু আছে ম্যান্ডেটরি, কিছু আছে মানে স্কলারস হ্যাভ ডিসপিউটস। যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে রিলিজিয়ান, ছেলে মেয়ের ধর্ম একেবারে সেম হইতে হবে, তা না হলে বিয়ে হবে না। অর্থাৎ কোনো মুসলিম ছেলে কি হিন্দু মেয়ে বিয়ে করতে পারবে? এটা কিন্তু এখন অনেক হয়, এরকম অনেক কেস আমার কাছে আছে ইউএতে। মানে হ্যাঁ, হিন্দু মেয়েকে পছন্দ করে, আর আরেকটা ছেলে ইউএতে আছে, নাম বলবো না, সে বিয়ে করে ফেলছে অলরেডি, এখন সে অনেক ঝামেলা আছে।
তো এরকম অনেক কেস আমাদের কাছে আসে। আসলে এগুলো খুবই কমপ্লিকেটেড। একে তো সারিয়া দিক থেকে বিয়েই হয় নাই, যদি আপনি রিভার্টেড না করেন, তাহলে এই রিলিজিয়ান হচ্ছে আপনার এটা কম্পালসারি, এই কম্প্যাটিবিলিটিটা।